চীনা ই বর্জ্যে ডাস্টবিনে পরিণত হচ্ছে বাংলাদেশ। সারা পৃথিবী যখন চীনা বর্জ্য নিষিদ্ধ করছে, তখন স্রোতের মতো এসব বর্জ্য আসছে বাংলাদেশে। বাংলাদেশে ই বর্জ্য আসার বিরুদ্ধে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। এই সুযোগে রিফারবিশড, ইউজড ইত্যাদি নানা নামে বাংলাদেশে আসছে বাতিল কম্পিউটার, ল্যাপটপ, ফোন, রেফ্রিজারেটর এবং মেডিকেল ইকুইপমেন্ট। এর ফলে স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশের ঝুঁকি তো আছেই, দীর্ঘমেয়াদে ফসলের উৎপাদন হ্রাস থেকে শুরু করে বাংলাদেশ বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক অ্যাসোসিয়েশনের মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 3.5 কোটি মোবাইল হ্যান্ডসেট বিক্রি হয়। এসব ফোনের গড় আয়ু মাত্র 2 থেকে 4 বছর, অর্থাৎ প্রতি বছর 3 কোটি ফোন আবর্জনায় পরিণত হয়। এই 3 কোটি বাতিল ফোন কোথায় যায়? বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আমদানিতে ব্যয় হয়েছে $2.5 বিলিয়ন। এর মধ্যে শুধু চীন থেকেই এসছে প্রায় $1.8 বিলিয়ন পণ্য। এর মধ্যে বিপুল পরিমাণ রিফারবিশড বা পুরনো যন্ত্র ঘষা মজা করে বিক্রি হচ্ছে। এই প্রোডাক্টগুলোই সংকটের মূল কারণ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় দেখা যাচ্ছে 2022 থেকে 2024 পর্যন্ত 3 বছরে প্রায় $7 লাখ ই বর্জ্য আমদানি করেছে বাংলাদেশ। এই 3 বছরে প্রায় 15,000 টন ই বর্জ্য অবৈধভাবে আমদানি করা হয়েছে, যা দেশের ই বর্জ্য রপ্তানির চেয়ে অনেক বেশি। রপ্তানির পরিমাণ যেখানে মাত্র 4,000 মেট্রিক টন, সেখানে আমদানি 15,000 মেট্রিক টন। কার্যত বাংলাদেশ ই বর্জ্যের বিশাল বাজার, অর্থাৎ ই আবর্জনার গ্লোবাল ডাস্টবিন। টিআইবি বলছে কিছু কিছু আমদানিকারক ই বর্জ্যকে ইলেকট্রনিক্সের পার্টস হিসেবে দেখিয়ে আমদানি করে। এটা বাংলাদেশের আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এখন পর্যন্ত ই বর্জ্য আমদানির কারণে কোনো আমদানিকারকের শাস্তি হয়েছে বলে জানা যায় না। বরং কাস্টমস অফিসাররা যখন বুঝতে পারেন আবর্জনা আমদানি হচ্ছে, তখন তারা অবৈধ লেনদেনের মাধ্যমে বিষয়টি এড়িয়ে যান। অর্থাৎ রক্ষক যখন নিজেই ভক্ষক হন, তখন দেশের ভবিষ্যৎ নিয়ে আর কেউ ভাবে না। টিআইবির গবেষণা বলছে আইফোন, স্যামসাং এবং শাওমির অনেক ফোন বাংলাদেশে আসে যেগুলো কোয়ালিটি চেকে বাতিল করা হয়েছে। কিছু কিছু আসে যে ওয়ারেন্টি পিরিয়ডে কোম্পানিকে ফেরত দেওয়া। এই ফেরত বা বাতিল পণ্যগুলোকে মেরামত এবং রিপ্যাকেজিং করে বাংলাদেশে পাঠানো হয়। অনেক সময় এগুলো আসে লাগেজ পার্টির মাধ্যমে, অনেক সময় আসে আমদানি শুল্ক দিয়েই। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে আসা ল্যাপটপের 90%ই পুরনো, অর্থাৎ এগুলো হয় বাতিল বা কোম্পানিকে ফেরত দেয়া। এগুলোকেই ঠিকঠাক করে রিফারবিশড নামে বাংলাদেশে পাঠানো হয়। এ কারণেই দেশের ল্যাপটপের আয়ুষ্কাল কম এবং বারবার সার্ভিসিংয়ে নিয়ে যেতে হয়। এগুলো ব্যবহার করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ব্যবহারকারীরা। তবে এখন নতুন করে ই বর্জ্য আসছে ইলেকট্রিক ভেহিকেলের নামে। প্রায় 70 লাখ ব্যাটারি চালিত রিক্সা এবং 41.5 লাখের বেশি মোটরসাইকেলের ব্যাটারি বর্জ্য তৈরি করে, যা মাটি, পানি এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলোর মধ্যে অনেক ব্যাটারি আসছে রিফারবিশড। মজার ব্যাপার হলো ইলেকট্রিক ভেহিকেল এবং সোলার প্যানেলকে এখনো বাংলাদেশের আইনে ই বর্জ্য হিসেবে বিবেচনা করা হয় না, কিন্তু এগুলোর মধ্যে এমন অসংখ্য ইলেকট্রনিক্স আছে যা নিয়মিত আবর্জনায় পরিণত হচ্ছে। দেশের ই বর্জ্যের প্রধান অংশই তৈরি হয় সিটি এলাকাগুলোতে, কিন্তু সিটি কর্পোরেশন রাস্তার ময়লা আবর্জনা নিয়েই ব্যস্ত। ই বর্জ্য নিয়ে তাদের ভাবার সময় নেই, এটা তারা নিজেরাই স্বীকার করেছেন। বাংলাদেশ সরকার গাজীপুরের হাইটেক পার্কে ই বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা করেছে। তবে এটি বাস্তবায়নের আগেই যে পরিমাণ ই বর্জ্য তৈরি হচ্ছে সেটা ভয়াবহ। আর রিফারবিশ সেন্টারেই বা কতটুকু বর্জ্য পুনর্ব্যবহার করা হবে, বাকি পণ্যের কি হবে? 2023 সালের এক গবেষণায় দেখা গেছে ই বর্জ্য এলাকায় কাজ করা শিশুদের রক্তে সীসা ও ক্যাডমিয়ামের বিপজ্জনক মাত্রা রয়েছে, যা স্থায়ী মানসিক ও শারীরিক ক্ষতি করে। অনেক সময় বাচ্চারা পরিত্যক্ত গেমিং কনসোল বা সার্কিট বোর্ড খেলনা হিসেবে ব্যবহার করে বিষাক্ত ধাতুর সংস্পর্শে আসে। আর ভবিষ্যৎ আরও ভয়াবহ। বাংলাদেশ যখন সবুজ বিপ্লবের স্বপ্ন দেখছে, তখন এই ডিজিটাল বিষ সেই স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইলেকট্রনিক্স আমদানির ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে। বাংলাদেশকে বিশ্বের ই আবর্জনার ডাস্টবিন বানানোর প্রক্রিয়া থামাতে হলে এখনই এদিকে কড়া নজর দিতে হবে। না হলে কয়েক বছর পরে যখন আমাদের খাবারের মধ্যে, ফসলের মধ্যেই বিষ পাওয়া যাবে, তখন আর কিছুই করার থাকবে না।